পড়তে হবে, আর হবে না এখন কি ও ভাইজানরা, দেখে কি ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবে, কারণ মডেল হওয়ার মতো মাশাআল্লাহ চেহারা। তবে চিন্তার কোনো বিষয় নাই, যদি ভাইরাল হয়ে যায় তাহলে ওই আফাডার মতো এও দেখবেন কয়েকদিন পরে বিয়ের সাজ সেজে মডেল করতেছে। বলেন কি? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। কি ভাই, ওদের আনন্দ দেখে আপনারও কি আনন্দ লাগতেছে? কারো কারো এই আনন্দের বয়স পার হয়ে গেছে, আর কারো কারো হয়তো সামনে সময় আসতেছে। তবে যাই বলেন আর তাই বলেন, হয়তো বা মনে মনে চিন্তা করতেছেন, কি ও ভাই, আপনি কি বেড়াতে দেখাইতেছেন না বেডিতে দেখাইছেন? ভাই, কারো কারো বক্তব্য ছেলেরা নাকি পড়াশোনাই করে না, যার কারণে ফেলের হার অনেক বেশি, আর মেয়েরা পড়াশোনা করে দেখে তাদের পাশের হার অনেক বেশি। আর এই খুশিতে এখানে উনি তো আরো বড় ঘটনা ঘটাই লাইছে। কি বুঝলেননি বিষয়টা? তবে হ্যাঁ, শিক্ষিত সমাজের অনেক ভিউয়ার্সরা তাকে পজিটিভ হিসেবে বাহবা দিচ্ছে, আবার অনেকে আছে নেগেটিভ ভাবে বাহবা দিচ্ছে। যারাই যেভাবে বাহবা দিক না কেন, আমার ইসলামে কতটুকু কি বলেছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বাবার বিয়ের সম্পর্ক ভালো থাকা উচিত, তবে কতটুকু ভালো থাকা উচিত সেটা আমাদের ইসলাম ধর্মে বলে দিয়েছে। আশা করি সেটাকে ফলো করে অতটুকুই ডিস্টেন্স মেনটেন করবেন। ছেলেরা আরেকটু হার্ড ওয়ার্ক করো, তাইলেই তোমরা ভালো করতে পারবে। আর এখানে তো আমার এই আফু পোলাগো ফসাই লাইলো, কারণ কিছুক্ষণ আগে যে কইলাম পোলাদের পাশের হার কম, সেই সুযোগে হেও কিন্তু এক হাত বইরা দিছে। যাই হোক, যারা গোল্ডেন অথবা A+ পেয়েছেন তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন, এবং আপনারা অনেক ভালো জায়গাতে পড়াশোনা করেন সেই দোয়াই করি। তবে ছেলেদেরকে এইভাবে পচান না, কারণ বিশ্বের বড় বড় রেকর্ড গুলা কিন্তু ছেলেরাই করছে, সেটা পড়াশোনা করুক আর না করুক। আমিও তো তাই কই। তবে আরেকটা কথা না বললে নয়, এদিকে এরা খুশির ঠেলায় বাঁচতেছে না, আর ওদিকে একদল তো অলরেডি রাস্তায় নেমেই গেছে গা। কেন তারা এরকম করতেছে? আরে ভাই, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতেছে, বিকজ তারা পরীক্ষায় ফেল করছে, হ্যার লেগা। বাইরে কত ছিল? তাও আমি বলতে পারতেছি না, ওইখানে যা নিয়েছিলাম এখন আমি বলতে পারি। কি ওইখানে ওইখানে বলতে কি বোঝাচ্ছে জানেন? সে রোহিঙ্গা ক্যাম্পের এক সুন্দরী মেয়ে, যে কিনা ইয়াবা পার করার চেষ্টা করতেছিল। তবে হ্যাঁ, বিশ্বাস হলো কিনা আমি জানি না, বিশ্বাসের জন্য এই যে দেখেন ভিডিও প্রমাণ সহকারে দিয়ে দিলাম। তবে ভুল করেও কেউ ক্রাশ খায় না, কারণ বেডি এখন জেলে আছে। साला ये दुख का खत्म नहीं होता बे। চিন্তা করছেন নি ভাই, কি প্রতিভা! স্টেজে গান বাজে আর এদিক দিয়ে সে বসে থেকে নৃত্য পরিবেশন করে লাইতেছে। ভাই, এই ভিডিও দেখা ভাবার দরকার নাই যে 1000 কোটি টাকা খরচ করে এই বেড়া আবার কুকুর হয়েছে কিনা। না না ভাই, এটা হচ্ছে একটা ড্রেস, এমন ভাবে কাস্টিউম করছে দেখে মনে হচ্ছে যে একটা মানুষ কুকুরই হয়ে গেছে, আসলে কুকুর হয় নাই। এই ড্রেসটা পরার পরে সে ওইভাবে থাকলেই কুকুরের মতো মনে হয়। তবে ড্রেসটা যেভাবে কাস্টিউম করছে তাতেই 1000 কোটি টাকা খরচ হয়ে গেছে। এই যে দেখেন বলতেছে, দেখতে হতে নাকি খরচ করেছেন 220 কোটি টাকা। ভাইজাররা দেখেন, আমার কাশিম ভাই IELTS করছে, যে কিনা 10-এর ভিতরে 9 পেয়েছে। তার কনফিডেন্স লেভেলটা দেখেন। আপনি যাকে বিয়ে করবেন সে যদি ইংলিশ না জানে तो not this girl I am a life partner, ঠিক আছে, I am a life partner girl answer say education girl 100%, you are okay, not education person and I am not like and she say girl on 100। জীবনে কোনোদিন কোটিপতি কৃষক দেখেছেন? যদি দেখে না থাকেন, এই যে আমার ভিডিওর মাধ্যমে দেখে নেন।
कल 15 अगस्त है, सभी अच्छी ड्रेस पहन के आना। जो भी सबसे अच्छी ड्रेस पहन के आएगा उसको 2 लड्डू मिलेंगे। अरे बाप रे। The next day. কিও ভাই হাসতেছেন কেন আপনারা? ব্যাটারে কইছে ভালো ড্রেস পরে আসার লাগা, বেড়াই ভালো ড্রেস পরে আছে আর কি। 6000 का माल 500 में, 6000 का माल 500 में, 6000 का माल 500 में। ये लो उठा लो। हाँ उठा लो, चलो उठा। চিন্তা করেন শয়তান কোন লেভেলে আছে। मेरे माल की बात नहीं हो रही, ये माल नहीं दिख रहा क्या तेरे को? बैगन চিন্তা করেন না, এটা আমি এতটাই গরিব, এখন সবার সাথে আমি যদি এরকমটা না করতাম তাহলে কি আর হইতো? কিন্তু বেড়ায় ফাজিল, আমার কার্ডটাই ধরতে হইছে তারে। কি এরকম কান্নাকাটির রোল কেন? আরে ভাই ভেড়ায় কাম করে আইসা ঘুমাইছে, কিন্তু কোনোভাবেই সে ফোনও রিসিভ করতেছিল না অথবা দরজাও খুলতেছিল না। তার স্ত্রী আতঙ্কের ঠেলায় ফায়ার সার্ভিসকে দিয়ে এসে দরজা ভাঙিয়ে দেখে বেড়ায় জীবিতই আছে, বাইচা রইছে, এই জন্য এরকম ধরনের কান্নাকাটির রোল করছে। এইটা কি কোনো কথা? আপনারা কি আপনার প্রিয় মানুষকে এভাবে সেজেগুজে দেখান? আমি দেখাই, আমার ভালো লাগে, কারণ আমি জানি নারীকে শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে, আর প্রতিটা পুরুষই চায় তার প্রিয় মানুষটাকে এভাবে সাজুগুজু অবস্থায় দেখতে। মানে কি বলবো, যাই হোক। আর এদিকে এই ভাইজান তো আরো বড় রেকর্ড করে লাইছে, কারণ সিসিটিভিতে গাড়ির স্পিড দেখে সে মামলা দিচ্ছে। نمبر 2 ايش نيم انت؟ اسد ملا عربي عربي استغفر الله। হেই বেটা, তোর নাম আরবিতে জানতে চাইছে, তোর নাম কি আস্তাগফিরুল্লাহ নাকি? তোরা যা করছ রে ভাই। साली चलती फिरती कोकेन है कोकेन। আমার না একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা মাঝে মাঝে আমার মাথায় ঘুরে। হ্যাঁ, তো প্রশ্নটা হলো যে আমাদের মাথার চুল তো ঝরে, কিন্তু ওখানকার চুল কেন কোনোদিন ঝরে না? হ্যাঁ, যদি পারেন তাহলে এই বইনের উত্তরটা অনেক সুন্দর করে কমেন্টসে লেখা দিয়ে যান। ঠিক না? মানে আমাদের মাথাটা তো এত হেয়ার ফল হয়, কিন্তু মানে সেখানকার চুল তো কোনোদিন ঝরে না, নিচের চুল কোনোদিনও কোনো হেয়ার ফলই হয় না কেন? কোনো তেল ছাড়া, কোনো শ্যাম্পু ছাড়া, উইদাউট কেয়ার, কি করে সম্ভব? এটা কেন হয় না আমি বুঝি না। মানে চুল তো চুলই অ্যাটলিস্ট, না? আর হ্যাঁ, আপনাদের মাঝে মাঝে আমি আধ্যাত্মিক টাইপের ভিডিও দেই। আজকে এই আধ্যাত্মিক টাইপের ভিডিও দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।